সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের কাছে একটা লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কিসের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানিয়ে ফেলেছিলাম ফুচকা, তার সাথে টক জল আর আলু মাখার রেসিপি। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে আমি একটা প্রেসারের মধ্যে আলু মাখার জন্য আলু, মটর, কড়াই, ছোলাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার আমি একটা মশলা ভেজে নেব। তার জন্য আমি নিয়েছি মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ আর ধনে গুঁড়ো নিয়েছি। ধনে গোটা থাকলে নেবে, আমাদের কাঁচা ধনে গুঁড়ো ছিল, আমি সেটা নিয়ে নিয়েছি। আর জিরে নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ধনে গুঁড়োটাকে হালকা করে ভেজে নিলাম, তারপরে জিরে মৌরিটাকে ভেজে নিলাম। দেন এখানে শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচটাকে হালকা করে ভেজে নিলাম। তারপরে এখানে নুনটাকে হালকা করে রোস্ট করে নিলাম। সব কিছু একসাথে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। দেন একটা মিক্সার বোলের মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে পেস্ট করে রেখে দিলাম। আর এই ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা টক জলের মধ্যে দিলে টেস্টটা অনেক ভালো হয়। তারপরে একটা বাটির মধ্যে তেঁতুলকে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আমার আলু আর কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে বাড়িতে চিলি ফ্লেক্স ছিল না, সেই জন্য আমি শুকনো লঙ্কাগুলোকে একটা কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে চিলি ফ্লেক্সগুলোকে হালকা করে রোস্ট করে নিলাম। আর এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছিলো। একটা ডিশের মধ্যে ভালো করে আলুর খোলাগুলোকে এক এক করে পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে আলুর সব খোলাগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছিলো। আলুটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। দেন ছোলা আর মটর সেদ্ধটাকেও দিয়ে দিলাম, সেটাকেও ভালো করে মাখিয়ে নিলাম। তারপর যে আগে থেকে যে কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটা করে রেখেছিলাম সেটাও 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে মশলা গুঁড়োটাকেও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপরে তেঁতুলের কাঁচটা বের করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। এটা টক একটু মানে আলুটা টকটক হবে সেই জন্য। তারপরে বিট নুন দিলাম, এমনি নুন দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম আলুটাকে। আর বন্ধুরা দেখো, আলু মাখাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি এখন এডিট করছি, আমার এখনই মানে জিভ দিয়ে জল পড়ছে, এরকম অবস্থা। আর আলু মাখা, টক জল, ওভারঅল টেস্ট মানে জাস্ট ওয়াও হয়েছিল। বাড়ির সবাই খেয়ে তাই বলেছে। দেখতেই পাচ্ছ আলু মাখাটা কতটা লোভনীয় হয়েছে। আমি মানে থাকতে পারছি না এখন দেখে। চলো, আলু মাখা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আলু মাখাটাকে এবার আমি একটা পাতিলেবু আর কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে রেখে দিলাম। তারপরে আমি এখানে টক জলটা বানিয়ে নেব। টক জলটা বানানোর জন্য কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটাকে দিয়ে দিলাম। তারপরে চিলি ফ্লেক্সটাকে অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপরে তেঁতুলের কাঁচ বের করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে বিট লবণ, এমনি লবণ দিয়ে ভালো করে আমি টক জলটাকে রেডি করে রেখে দিলাম। টক জলটাও দেখো দেখতে কতটা টেস্টি অ্যান্ড লোভনীয় মানে দেখতে লাগছে, তোমরা দেখো। এবার আমি এখানে ফুচকাগুলো ভেজে নেব। আমি ফুচকাটা বানাইনি, বাজারে যে ফুচকা পাঁপড়গুলো কিনতে পাওয়া যায় সেইগুলো আমি কিনে এনেছিলাম। সেগুলোকে এবার গরম তেলের মধ্যে এক এক করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবে, সাদা করে ভাজলে তো ফুচকাগুলো তেল থেকে তোলার পরে ফুচকাগুলো চুপসে যেতে পারে, সেজন্য একটু লাল লাল করে ভাজলে চোপসানোর ভয়টা থাকে না। দেখো ফুচকাগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার ফুচকা, টক জল, আলু মাখা সব কিছু কমপ্লিট। আমি ভালো করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি। এবার শুধু খাবার পালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।